আমরা রক্ষা করতে পারি নিজেদেরকে, কারণ এগুলো আমরা দেখতেছি চোখ থেকে। কিন্তু সীসা আমাদের জন্য এমন আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ। এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এক নাও। চলুন আজ কাঠালিয়া থেকে আমরা প্রতিজ্ঞা করি নো সেফ লেবার, নিরাপদভাবে ব্যবস্থাপনা, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে সীসার সম্পর্ক। সীসা একটা ভারী ধাতু এবং আমাদের জন্য রাসায়নিক বিষ স্বরূপ। সীসা আমাদের মানব শরীরের মধ্যে এক ফোঁটা সীসাও মানব দেহের জন্য ক্ষতিকর এবং ইউনিসেফ নিরাপদ ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অন্তরাকে। আমরা সীসা বলতে যে সীসাকে বুঝি সেটা হচ্ছে চকচক করে যেসব জিনিসগুলো, এর মধ্যেই থাকে সীসা। সীসা দূষণ বন্ধ করুন। সীসা দূষণ বন্ধ হলে, সীসা দূষণ বন্ধ হলে, সীসা দূষণ বন্ধ হলে, সীসা দূষণ বন্ধ করুন। সীসা দূষণ বন্ধ করুন। সীসা দূষণ বন্ধ করুন। সীসা এক নীরব বিষ যা আমাদের মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ছে ব্যাটারি, রং, ইলেকট্রনিক বর্জ্য এবং শিল্প কারখানার মাধ্যমে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণে স্থায়ী ক্ষতি ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত। আমরা খুবই ছোট একটা দেশ, দেখা যায় পরিবেশ দূষণের জন্য সব থেকে বেশি যে দায়ী দেশগুলো হচ্ছে চীন, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, এদের মতো জায়ান্ট দেশগুলো। কিন্তু আমরা খুব ছোট দেশ হয়েও সীসা দূষণের মতো একটা মারাত্মক দূষণে বাংলাদেশ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ অবস্থানে। পুরো বাংলাদেশে 3,60,00,000 শিশুর শরীরে মারাত্মক মাত্রায় সীসা পাওয়া গেছে। এছাড়াও আমাদের দেশে দেখা গেছে প্রতি বছর 1,40,000 মানুষ হৃদরোগের কারণে মারা যাচ্ছে শুধু এই সীসা দূষণের থেকে হৃদরোগ হয়ে।